হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন, আজকের ভিডিওটা শুরু করলাম ছাদের উপর থেকে। সকালবেলায় ছাদে চলে আসলাম, আর ছাদে আসার মূল কারণ হলো মাছ কাটতে। আজকে আমার হাজব্যান্ড সকালবেলায় মাছ পাঠাই দিছে, মাছ পাঠায় নাই। এখন আমার কাজের আপাকে দিয়ে মাছগুলো কেটে নিচ্ছি, তার জন্যই সকাল সকাল ছাদে আসতে হলো। এই তো ছাদ থেকে নিচে এসে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। মাছগুলোকে আমিই ধুয়ে নিয়েছি, উনি ছাদটা পরিষ্কার করে ফেলছে ওইদিকে। আগে যখন বাড়িতে ছিলাম তখন মাছ কাটাকাটি আমি আমার শাশুড়ি করতাম, এখন আর এত কাজ করতে পারি না। যেহেতু ছেলে মেয়েরাও বড় হয়ে যাচ্ছে, ব্যস্ততাও বেড়ে যাচ্ছে, ছেলে মেয়েদেরকে এখন সময় দিতে হয়। ওদেরকে নিয়ে স্কুলে যাওয়া, টাইম টু টাইম খাবার খাওয়ানো, ঘুম পাড়ানো, সব মিলিয়ে ওদেরকে এখন বেশি করেই সময় দিতে হয়। এই যে সকালবেলা আমি একটু নাস্তা খেয়ে নিচ্ছি, আর যাওয়ার সময় আমার হাজব্যান্ড বলছে দোকানে একটু কফি দিয়ে যাওয়ার জন্য। ওনার জন্য এখানে আমি দুধ জাল করে নিচ্ছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, বাচ্চাদেরকে নিয়ে আসবো স্কুলে গিয়ে। আর সকালবেলা আমার হাজব্যান্ডে ওদেরকে দিয়ে আসে, এখন আর আমাকে যেতে হয় না, ওরা এখন আর ডিস্টার্ব করে না। স্কুল থেকে এসে ওরা বলতেছে ওরা বিরিয়ানি খাবে, আগের বিরিয়ানি ছিল ওইগুলা গরম করে নিয়েছি, ওদেরকে খাওয়াই দিব। আমার ছেলে কিন্তু বিরিয়ানি লাভার্স, ও সবসময় বিরিয়ানি খেতে পছন্দ করে। বিরিয়ানি বাসি কিংবা তাজা সেটা খোঁজে না। আমার হাজব্যান্ড কিন্তু বাসি খাবার একদমই পছন্দ করে না, তাই ওনাকে বাসি খাবার দেইও না। এই তো উনিও বাজার থেকে চলে আসছে, এইদিকে আমিও ওনার জন্য নাস্তা রেডি করে নিয়েছি। আর সকালবেলা তো আমি নাস্তা খেয়ে গেছিলাম স্কুলে, আমি আর আমার যা মিলিয়ে নাস্তা করছিলাম। শাশুড়ি যেহেতু বাসায় ছিল না, এই যে ছেলে মেয়ে আর হাজব্যান্ডের জন্য এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। ওনাদের নাস্তার ভেজালটা শেষ করে কিচেনে চলে আসলাম রান্না করার জন্য। আর এখানে মাছ ভাজি করবো আজকে। এই তো মাছগুলাকে ভালোভাবে ধুয়ে নিলাম, আর তার সাথে দুইটা মাছের পেটিও ছিল। আমার হাজব্যান্ড কিন্তু মাছের পেটি খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য পেটিগুলার ফালাই নেই। এই যে মাছগুলাকে আমি ভালোভাবে হলুদ মরিচ মেখে এখন তেলে ভেজে নেব ভাজি করার জন্য। আর সময় তো চলে যাচ্ছে, শীতকালের সময় অনেক কম, কাজ করতে গেলে হিমশিম খেয়ে যায়, সময় চলে যায়, কাজে শেষ হয় না। যেহেতু বাচ্চা কাচ্চা আছে তাতে আরও বেশি অসুবিধা আমার। শীত আসলে এখন মনে হয় আমার জন্যই বেশি অসুবিধা। একসময় শীত এত বেশি পছন্দ করতাম, বিয়ের আগে আমি শীত অনেক বেশি পছন্দ করতাম। আর বিয়ের পর শীত দেখলেই ভয় পাই, কারণ সর্দি কাশি, আমার ছেলে মেয়ের এই অসুস্থতা মনে হয় যে পুরো শীতে লেগে থাকে, ভালোই হয় না। তার জন্য এখন আর শীত ভালো লাগে না আমার কাছে। আর দিনও ছোট, কাজ কাম সব কিছু নিয়ে অনেক অসুবিধা ভোগ করতে হয়। কি আর করব, সময় তো চলে যায়, সময় কারোর জন্যই বসে থাকে না। গরম শীত সব কিছুকেই পার করতেই হয়। এই তো মাছের মশলাটাকে ভালোভাবে কষিয়ে, মাছগুলোকে ভালোভাবে কষিয়ে এখন আবার ঝোল দিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে আমার মাছ ভাজিটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আসলে মাছ ভাজি করতে বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে মাছ রান্না হয়ে যায়। অন্যান্য সবজি রান্না করতে যতটা সময় লাগে, বেশি বেশি করে কষানো লাগে, সিদ্ধ করা। দেখা যায় মাছ ভাজি করতে কোনো ভেজালই নেই। আর আজকে বাসার মধ্যে সব সোজা সিধা খাবার রান্না করছিলাম, মাছ ভাজি, ডাল, তারপরে শুটকি ভুনা। এগুলো রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে নাই। এই যে এদিকে আমার মাছ ভাজি করা শেষ। আর আমার ফেরা তখনই লাগে যখন রান্না বান্নার মাঝখানে বাচ্চারা ডিস্টার্ব করে, ওই দিনটা আমার পুরোই শেষ হয়ে যায়। কি আর করব, সবার সংসারে এমনই হয়। আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের কাজে তো হলো সংসার সামলানো, বাচ্চা সামলানো, সব কিছু সামলিয়ে চলতে হয়। মাছ বোনা শেষ করে ডালও রান্না করছিলাম আর চুলায়, সেটা আর ভিডিও করি নাই। এই যে জলপাই দিয়ে ডাল রান্না করছিলাম, আর ডালের কালারটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর। আর এইভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। বাসার সবাই মোটামুটি এই ডালটা পছন্দ করে, তাই রান্না করছিলাম। আমার ছেলে কিন্তু ডাল পছন্দ করে না। ও যখন ও দাদাভাইয়ের সাথে ভাত খেতে বসছিল, ভাত খাওয়ার পর ও দাদাভাই বলতেছে একটু ডাল নাও, ডালটা কিন্তু অনেক মজা হয়েছে। তারপর ওকে জোর করে একটু ডাল দিয়েছিল, ডালটা খেয়ে বলতেছে এটা তো অনেক মজার খাবার, তুমি প্রত্যেক দিন এইভাবে ডাল রান্না করবে আমার জন্য। আসলে এগুলো বলেই পরবর্তীতে কিন্তু আর খেতে চায় না। আর আমি যখনই কিচেন রুমে রান্না করি সবসময় একটু বাইরের অংশটা ভিডিও করে নেই, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে প্রকৃতি দেখতে দেখতে রান্না বান্না করতে আমার ভীষণ ভালো লাগে।
এই তো এদিকে শুটকি ভুনা করে নিচ্ছি। এখানে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে একটু রসুন বাটার দিয়ে দিয়েছি। শুরুতেই কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায় আর পেঁয়াজের কাঁচা অংশ থাকে না। পেঁয়াজ গলে গেলে কিন্তু মাছ ভুনা বলেন শুটকি ভুনা বলেন যে কোনো ভুনাই খেতে অনেক ভালো লাগে। এই তো শুটকির মধ্যে দেওয়ার জন্য এখানে জিরা হলুদ মরিচ এগুলো নিয়ে নিলাম। পেঁয়াজ আর রসুন সিদ্ধ হওয়ার পর এখন আবার জিরা হলুদ মরিচ এগুলো দিয়ে দিয়েছি। এগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব। কার কার আমাদের মতো শুটকি ভুনা পছন্দ, শুটকির ভর্তা শুটকি ভুনা শুটকির তরকারি সব কিছুই অনেক বেশি পছন্দ করি, কিন্তু খাইতে চাই না, আলসেমি করি, রান্না করিও না, খাই না। সেই যে কবে কক্সবাজার থেকে শুটকি আনছিলাম আর রান্না করাও হয় নাই, ফ্রিজে ছিল। এই যে আজকে বাইর করে নিয়েছি রান্না করার জন্য। কষানোর আগেই শুটকিগুলোকে সুন্দর করে কেটে তারপরে গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে আবার গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম। আর অন্যদিকে পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলা দিয়ে। কষানোর পর এদিকে শুটকিগুলো একটু নরম হয়েছিল সিদ্ধ করাতে। এখন শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি, কষানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে এখন আবার কষিয়ে নিব। আর রান্নাবান্নার টেস্ট তো ডিপেন্ড করে কষানোর উপরেই। আপনি যে কোনো রান্নায় যত বেশি কষাবেন, যত বেশি ধৈর্যশীলভাবে রান্না করবেন, ওই রান্নাটা তত বেশি মজা হবে। আর উড়াউড়ি তাড়াতাড়ি করে রান্না করলে ওই রান্না কিন্তু অত বেশিও মজা হবে না। এই যে আমি শুটকিগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ঝোলটা না শুকাচ্ছে। ঝোলের উপরে যখন তেল চলে এসেছে তখন আমি আবার এখানে একটু পানি দিয়ে দিয়েছি আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে কয়েকটা মরিচও দিয়ে দিয়েছি। শুরুতে আমি রান্নার শুরুতেই মরিচ দেই না, এটা আমি কোনো রান্নাতেই দেই না, তাহলে ওই রান্নাটার মধ্যে মরিচের যে ফ্লেভার সেটা পাওয়া যায় না। রান্নার মাঝখানের অংশে একটু মরিচ দিলে, মরিচটা একটু সিদ্ধ সিদ্ধ ভাব থাকলে ওই রান্নাটাই বেশি ভালো লাগে। মরিচের ফ্লেভারটাও পাওয়া যায় তরকারি থেকে, আলাদা একটা ঘ্রাণ আসে। এই যে এদিকে আমার শুটকি রান্নাটাও শেষ, আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি, তাতে শুটকি ভুনা খেতে অনেক ভালো লাগে। আর আজকে শুটকি ভুনাটা তো অনেক মজা হয়েছে। আর শুটকির কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন শুটকি ভুনাটা কতটা মজা হতে পারে। দুপুরে রান্না শেষ না করতেই অন্যদিকে আমার যা আবার জাম্বুরা মাখালো লবণ মরিচ দিয়ে অনেক মজা করে। জাম্বুরাগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। আর আমার বাচ্চারাও কিন্তু অনেক মজা করে এই জাম্বুরাগুলো খেয়েছে। সবাই মিলে আমরা জাম্বুরা খেয়ে নিয়েছিলাম। আর পাশের বাসা থেকে কয়েকটা ডিম কিনে আনছিল আমার শাশুড়ি। এখানে হাঁসের ডিম মুরগির ডিম দুইটাই মিক্সার ছিল। আর ওনারাও ডিমগুলো পরিষ্কার করে দেয় নাই, কি নোংরা ডিম দিয়েছিল। আর ডিমগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে একটা জাকিত রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য। আর সন্ধ্যার টাইমে ছেলে মেয়েদেরকে নিয়ে ননদের সাথে বাজারে আসলাম। উনি ওনার মেয়ের জন্য একটা ওয়াকার কিনবে, তার জন্যে এখানে ওয়াকারটা দেখে নিচ্ছি কিভাবে ফিটিং করে। আর এই তো অন্যদিকে আমার ছেলে মেয়ে ওরা ওনাদের দান্দায় আসছে, ওনারা কি গাড়ি কিনবে তা চয়েস করতেছে ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি কিন্তু ওইরকম কোনো প্রিপারেশন নিয়ে যাই নাই যে ছেলে মেয়েকে খেলনা কিনে দিব। আমি গেছিলাম টেলার্সের কাছে আর আমার ননদের সাথে, আমি আর বাড়তি ঝামেলা করতে যাই নাই। কিন্তু ওনাদের মন খারাপ হয়ে গেছে, ওনাদেরকে আমি খেলনা কিনে দেই নাই তো কী হয়েছে, ওনাদেরকে আমি রেস্টুরেন্টে নিয়ে আসছি একটু নাস্তা খাওয়ানোর জন্য। আর আজকে ওদের পছন্দ মতো চিকেন ফ্রাই অর্ডার করলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।